গ্রামের বাড়ি মানেই আলাদা একটা শান্তি। শহরের কোলাহল ছেড়ে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। চারদিকে সবুজ খোলা মাঠ আর মাটির গন্ধ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ধানের চারাই, ফুল বাগান আর সবজি বাগানে সার দেওয়া। যারা গ্রাম আর কৃষিকাজ পছন্দ করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালটা বেশ ঠান্ডা আর হালকা রোদ উঠেছে। সকালবেলা উঠে মুরুকের ডাক, পাখির কিচির মিচির আর গরুর ডাক শুনলেই মনটা ভরে যায়। শহরে যেটা পাওয়া যায় না গ্রামের মাটিতে সেটা পাওয়া যায় শান্তি আর পরিশ্রমের সুখ। এখন আমি এসেছি আমাদের সবজি বাগানে। এখানে নানান রকম সবজি লাগানো আছে। আর এটা হচ্ছে লাউ ক্ষেত। লাউ গাছ ভালো ফলন দিতে হলে ঠিক সময় সার দেওয়া খুবই জরুরি। আজ লাউ ক্ষেতে সার দিলাম যাতে গাছগুলো শক্ত হয় আর লাউ ভালোভাবে ধরে। এই যে দেখতে পাচ্ছেন একটা কিউট লাউ ধরেছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মিষ্টি লাউ। আমি জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয়, অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের এলাকায় এই লাউয়ের নাম কি। গ্রামের মানুষ নিজের হাতে সবজি ফলায় আর বাজারের সবজির চেয়ে নিজের বাগানের সবজি খেতে অনেকটাই সুস্বাদু এবং আলাদা। বিষমুক্ত, তাজা আর নিজের পরিশ্রমের ফসল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমাদের প্রতি বছরই আমার বাবা ধানের সাথে সবজি করে থাকেন, যেমন মরিচ, পেঁয়াজ, রসুন, সিম, বটবটি, লাউ ইত্যাদি করেই থাকে। এই যে দেখুন, এই ছোট্ট ক্ষেতের মধ্যেই আমার বাবা কত রকমের ফসল ফলিয়েছেন। এখানে আছে মরিচ, লাউ, ডাঁটা, বটবটি, মূলা এবং পানসে লাউ। আর পাশে আছে পেঁয়াজ রসুনের চারা। এটা না হয় আমি আপনাদেরকে অন্যদিন কোনো এক ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি তো টুকটুক করে এই সবগুলো গাছের মধ্যে সার দিয়ে ফেলেছি। এবার আমি চলে যাব ধানের চারার মধ্যে। এখন আমি এসেছি ধানের জমিতে। এই জমিতে নতুন করে ধানের চারা লাগানো হয়েছে। চারাগুলো যেন ভালোভাবে বড় হয়, সবুজ থাকে আর ভালো ফলন দেয়, সেই জন্য আজ সার দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন জমিতে হালকা পানি আছে। এই সময় সার দিলে চারাগুলো ভালোভাবে খাবার পায়। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দানা দানা সারগুলো দেখা যাচ্ছে। এগুলো আমি ছোট সময় মিষ্টি বা চকলেট মনে করে মুখে নিয়ে নিতাম আর বাবা আমাকে ভীষণ বকা দিত। ধানের চারা ভালো করে যত্ন না করতে পারলে লাস্টে গিয়ে ভালোভাবে ফসল পাওয়া যায় না। তাই সময় মতো সার, পানি আর আগাছা পরিষ্কার করা, এই তিনটাই সবচেয়ে জরুরি। গ্রামের মানুষ এই কাজগুলো বছরের পর বছর ধরে করে আসছে। এখন আমি চলে যাব আমাদের বাড়ির আঙিনায় আমাদের ফুল গাছ বাগানে। এই ফুল গাছগুলো আমার ভীষণ পছন্দের। আমি নিজের হাতে লাগিয়েছিলাম, ছোটবেলা থেকেই বড় করেছি। এই গাছগুলোকে মনে হয় আমার সন্তানের মতো। আমি আমার ছোট ভাই মিলে এই গাছগুলো দেখাশোনা করি এবং সাথে আমার মাও দেখাশোনা করে। ফুল গাছও নিয়মিত সার দিতে হয়, না দিলে গাছ দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, আপনিও কি আমার মতো ফুল পছন্দ করেন? ফুল পছন্দ করেন না এরকম লোক খুব কম পাওয়া যাবে। এই গাছটার বয়স প্রায় 3 বছর হয়ে গিয়েছে। সেই ছোট্ট সময় লাগিয়েছিলাম তাকে। আর এদিকে দেখুন কি সুন্দর সুন্দর কিউট কিউট ফুল ফুটে আছে। আমি তো প্রতিদিন ঘুম থেকে উঠে এই ফুলগুলোর ঘ্রাণ নেই। আজ সবগুলো চারাই সার দিয়ে দিলাম যাতে সুন্দর সুন্দর ফুল দেয় আর সতেজ থাকে, যাতে আমি ভালো করে ঘ্রাণ নিতে পারি। আমার তো ফুল ভীষণ পছন্দ। ফুল ফুটলে শুধু বাড়ি সুন্দর হয় না, মনটাও সুন্দর হয়ে যায়। আর গ্রামের বাড়ির উঠোনে রঙিন ফুল মানে অন্যরকম একটা অনুভূতি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।